আসসালামু আলাইকুম। আপনার ফোন আপনার ভালো চায়, এই বিষয়ে আজকের ভিডিওটি। আপনার ফোনের একটা ফিচার্স আছে, এই ফিচার্সে গেলে আপনি দেখতে পারবেন, অথবা আপনার ফোনের অ্যাপের যে ড্রয়ার আছে এটা অন করলে এই জায়গায় আপনি ডিজিটাল ওয়েলবিইং নামে একটা অ্যাপ পাবেন। তো এইখানে আপনি প্রেস করে যেতে পারেন, অথবা আপনি ফোনের সেটিং অপশনে যাওয়ার পর আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করলে এই জায়গাতেও আপনি ডিজিটাল ওয়েলবিইং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস পেয়ে যাবেন। তো এইখানে আপনাকে অনেক তথ্য এই জায়গায় শো করবে, যেমন ডিজিটাল ওয়েলবিইং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস। এই বিষয়ে আপনাকে বিভিন্ন তথ্য সে উপস্থাপন করবে। যেমন আপনি ফোনটা কয়বার আনলক করতে হয়েছে, যেমন এই জায়গায় এক লেখা আছে, অর্থাৎ আপনি একবার আনলক করেছেন ফোনটা। ওকে, একবার আনলকে আপনি দেখেন এই জায়গায় দেখাচ্ছে টুডে আপনি 3 ঘন্টা 29 মিনিট আপনি ফোনটা ইউজ করেছেন। তার মধ্যে 50%, প্রায় 50% আপনি ফেসবুকে ছিলেন, আর বাকি সময়টা আপনি অন্যান্য সাইটে ছিলেন। এই সময়টা আপনি একবার আনলক করেছেন, এর ভিতরে আপনার নোটিফিকেশন আসছে 40টা। এরপরে আপনি আরেকটু স্ক্রল ডাউন করলে আপনি দেখতে পারবেন ভিউ অ্যাক্টিভিটি ডিটেইলস। এইখানে যাওয়ার পর আপনার ডিটেলসটা আরো শো করবে, যেমন স্ক্রিন টাইম। আপনি এই জায়গা থেকে আরো অনেক কিছু দেখতে পারবেন, যেমন স্ক্রিন টাইমের ভিত্তিতে দেখতে পারবেন, নোটিফিকেশন যেগুলো আপনি রিসিভ করেছেন সেটার ভিত্তিতে দেখতে পারবেন, টাইম ওপেন, যতক্ষণ টাইম ওপেন ছিল সেই হিসেবে আপনি দেখতে পারবেন। ওকে, তো স্ক্রিন টাইম, আমার স্ক্রিনটা চালু ছিল 3.5 ঘন্টা। তো এই জায়গায় আপনি দেখেন, আপনি চাইলে আপনার যে অ্যাপগুলো, কোন অ্যাপে আপনি কতক্ষণ ছিলেন, যেমন ফেসবুকে 1 আওয়ার 41 মিনিট, ইনশটে আপনি 51 মিনিট, এরপরে ক্রমে ছিলেন 26 মিনিট। তো এর মধ্যে গুগল ক্রমের মধ্যে আপনি যে সাইটগুলো ভিজিট করেছেন এগুলোও এই জায়গাতে শো করছে। তো অনেকের ক্ষেত্রে শো না করলে এই জায়গাতে শো সাইট ভিজিটেড এই ধরনের একটা অপশন আসবে। তো যাই হোক, আপনি ফেসবুক গুগল ক্রমে যে লিঙ্কগুলো ব্রাউজ করেছেন তার মধ্যে একটা হলো facebook.com, আর একটা familylink.google.com। ওকে, তো এই 26 মিনিট আপনি গুগল ক্রমে অতিবাহিত করেছেন। এরপরে মেসেঞ্জারে আপনি 10 মিনিট অতিবাহিত করেছেন, অ্যালবামস আপনার গ্যালারিতে 9 মিনিট অতিবাহিত করেছেন, হোয়াটসঅ্যাপে 5 মিনিট, নোটসে 1 মিনিট, সেটিংয়ে 1 মিনিট, মেসেজে লেস দেন 1 মিনিট, স্ন্যাপটিউবে লেস দেন 1 মিনিট, এবং টেলিগ্রামে 1 মিনিটের চেয়ে কম। তো এই তথ্যগুলো আপনার ফোন আপনার সামনে তুলে ধরছে। তো এই জায়গাতে আপনি ফেসবুকের, আপনার মনে হচ্ছে যে ফেসবুক আমার এতটা সময় নষ্ট করে দিল, আপনার যদি এরকমটা মনে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার ফেসবুকের জন্য বা যেই অ্যাপগুলো আপনার বেশি সময় নিয়ে নিচ্ছে সেগুলোতে আপনি টাইম সেট করে দিতে পারবেন, অর্থাৎ এই টাইমের বেশি অ্যাপটা আর ইউজ করা যাবে না। যেমন ধরুন আমি ফেসবুকের সাইটে প্রেস করলাম। তো এর আগে একটা কথা বলে নিই, এটা কিন্তু আপনার জন্য দারুণ সুফল বয়ে আনতে পারে। যেমন আগের একটি টিউটোরিয়ালে আমি দেখিয়েছি যে কেউ আপনার ফোন নিতে চাইলে আপনি ফোনকে নতুনের মতো করে দিতে পারবেন, অর্থাৎ নির্দিষ্ট কিছু ডিফল্ট অ্যাপ ছাড়া আপনার ফোনে আর কিছু অ্যাপ থাকবে না যার দ্বারা সে আপনার ফোনটা দিয়ে এন্টারটেনমেন্ট না পেয়ে ফোনটা ফেরত দিবে। তো এইখানেও আপনি একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন, যেমন ফেসবুক এই জায়গাতে আপনি একটা লিমিট যদি সেট করে দেন আজকের দিনের জন্য, তাহলে সেই হিসেবে ফেসবুকটা এতক্ষণ চলার পর আর চলবে না। যেমন আমি এখানে যদি প্রেস করি, এইখানে প্রেস করলে আপনি ধরেন আপনি চাচ্ছেন আজকে ফেসবুকটা চলবে শুধুমাত্র 30 মিনিটের জন্য। 30 মিনিট চলার পর ফেসবুক আর চলবে না। আপনি দেখেন উপরে লেখা সেট অ্যাপ লিমিট, দিস অ্যাপ লিমিট ফর ফেসবুক উইল রিসিট অ্যাট মিডনাইট। ওকে, তো এটা মিডনাইটে আবার শেষ হয়ে যাবে, মানে 12টার পরে আপনার যে সেটিংটা আপনি করেছেন সেটা আবার শেষ হয়ে যাবে। তো যাই হোক, এর আগ পর্যন্ত এটা আপনার চলবে। আপনি যদি এখন ওকে দেন তাহলে 30 মিনিটের জন্য ফেসবুকটা রান থাকবে, এরপরে আজকের দিনের জন্য ফেসবুকটা আর চলবে না। অনুরূপভাবে গুগল ক্রমে আপনি যদি মনে করেন যে কারো হাতে ফোন পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে আপনি ফোনটাকে আজকের জন্য 15 মিনিট বা 30 মিনিট দিয়ে রাখবেন, দিয়ে ওকে দিলে সে এর বাহিরে 30 মিনিটের পরে আপনার ফোনটা আর ইউজ করতে পারবে না, বিশেষ করে গুগল ক্রমে। আচ্ছা, এরপরে এই জায়গাতে একটা অপশন আছে বেড টাইম মোড, স্লিপ বেটার উইথ বেড টাইম মোড, সাইলেন্স ইউর ফোন এন্ড চেঞ্জ ইউর স্ক্রিন টু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাট বেড টাইম। আপনার ফোনকে সাইলেন্স করে ফেলতে পারবেন এবং আপনার স্ক্রিনকে হোয়াইট থেকে ব্ল্যাক করবেন আপনার বেড টাইমে। তো তখন ফোনও সাইলেন্ট থাকবে, আবার ফোনের যে ডিফল্ট থিমটা সেটা কালো হয়ে যাবে, আর আপনার কাছে কোনো ফোন বা নোটিফিকেশন আসবে না। অনলি অ্যালার্মস অ্যান্ড ইম্পর্টেন্ট কলস ক্যান রিচ ইউ, শুধুমাত্র অ্যালার্ম আর গুরুত্বপূর্ণ কলগুলো ছাড়া আপনার কাছে আর কিছু আসবে না। তো সেই ক্ষেত্রে আপনি এই সেটিংটা অন করে রাখতে পারেন। যেমন নেক্সটে যদি আমি প্রেস করি, তো তখন আপনি এই আপনার বেড টাইম মোডটা অন করতে পারেন। যেমন এখানে দেওয়া আছে রাত 11টা থেকে সকাল 7টা পর্যন্ত। আপনি এই জায়গায় দিন তারিখ
ক্লিয়ার করতে পারেন, দিন তারিখ দিয়ে রাখতে পারেন। তো আপনার 8 আওয়ার্সের জন্য এই বেড টাইম মোডটা আপনার অন হয়ে যাবে। আপনি যদি এখন ডানে প্রেস করেন, ডানে প্রেস করলে আপনার বেড টাইম মোডটা অন হয়ে যাবে। আপনি এখান থেকে এটাকে অ্যালাউ করে দিবেন। বেড টাইম মোড ইজ অফ নাও। তো এটা আপনার অন হবে অটোমেটিক রাত্রের 11টা বাজে। আপনি চাইলে এখনো অন করতে পারেন। ওকে, এরপর আরেকটা সেটিং হলো, এই জায়গাতে আমরা সেটিংয়ে আসার পর যদি এখানে আসি, সেটা হলো ফোকাস মোড। এই ফোকাস মোডের সুবিধাটা হচ্ছে এটা যে আপনি এই জায়গায় যদি টার্ন অন করেন, তো এই যে টিক চিহ্ন অথবা চিহ্নিত যে অ্যাপগুলো আছে, অর্থাৎ যে অ্যাপগুলো দিয়ে আপনার সময় বেশি নষ্ট হয়, আপনার জরুরি কোনো কাজ থাকলে আপনার ফোনে আপনার টাইম শেষ হয়ে যায়, আপনি খেয়ালও করতে পারেন না, সেই ক্ষেত্রে এই অ্যাপগুলো আপনি সিলেক্ট করে ফোকাস মোডটা টার্ন অন করে দিবেন। তো অন করলে কি হবে আমি দেখাই। যেমন এই লিস্টের মধ্যে ইউটিউব আছে, গুগল ক্রোম আছে, ফেসবুক আছে। তো এই জায়গাতে দেখেন ইউটিউবটা আমাদের ব্ল্যাক হয়ে আছে, অর্থাৎ ইউটিউবটা আমার চোখে ভাসতেছে না। তো ইউটিউবে আপনার সময় নষ্ট হবে না। আপনি যখন এরকম দেখতে পারবেন আপনি সতর্ক হয়ে যাবেন। এই জায়গায় দেখেন গুগল ক্রোমটা নাই, অর্থাৎ যেগুলো সময় নষ্ট করতে পারে এগুলো নাই। তো আপনি যদি প্রেস করেন, আপনার যদি খুবই জরুরি হয়, তো সেই ক্ষেত্রে ধরেন আমার ইউটিউবে ঢুকতে অনেক প্রয়োজন, তো ইউটিউবে ঢুকলে এখানে প্রেস করলে সে 5 মিনিটের জন্য আপনাকে অ্যালাউ করবে অ্যাপটা ইউজ করার জন্য। তো এখন বাজে 10টা 7, তো আমি প্রেস করলাম 5 মিনিটের জন্য। তো 5 মিনিট অর্থাৎ 10টা 12-তে এটা অটোমেটিক বের হয়ে আসবে 12 অথবা 13-র ভিতরে। তো 12 অথবা 13 আসার ভিতরে তখন আমাদেরকে অটোমেটিক বের করে দিবে, এর আগে আমরা ফিরে আসবো। হ্যাঁ, উপর থেকে একটা নোটিফিকেশন আসছে, 1 মিনিট লেফট, ইউটিউব উইল বি পজড এট 10টা 14-র ভিতরে এটা অফ হয়ে যাবে। ওকে, আমাকে এই সতর্কবাণী দিল, দেখি এটা কি অটোমেটিক অফ হয় কিনা। দেখেন 14 বেজে যাওয়ার সাথে সাথেই অ্যাপটা অটোমেটিক ক্লোজ হয়ে গেল। এইভাবে আপনার ফোকাসটা ঠিক রাখার জন্য এই অ্যাপটা আপনাকে সহযোগিতা করে থাকে। তো সেম ভাবে আপনি অন্যান্য অ্যাপে যাবেন, ওরা 5 মিনিটের জন্য আপনাকে অ্যালাউ করবে। 5 মিনিট পর আপনি অটোমেটিক সেখান থেকে বের হয়ে যাবেন। আপনি না চাইলেও তারা অ্যাপকে অটোমেটিক ক্লোজ করে দিবে। তো আমরা অন্য সেটিংয়ে যাই। এই জায়গায় অ্যাড এ শিডিউল অপশন দেওয়া, এই জায়গায় প্রেস করলে এইখানে তারা আপনাকে একটা অপশন দিচ্ছে যে এটা অটোমেটিক ফোকাস মোডটা অন হবে, যেমন স্টার্ট 9 AM 5 PM পর্যন্ত ফোকাস মোডটা অন থাকবে। এটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন, অথবা আপনি এই জায়গায় চাইলে এটাকে এডিট বা অপটিমাইজ করতে পারেন। ওকে, এরপরে দেখি আর কোনো অপশন আছে কিনা। শো আইকন ইন দ্য অ্যাপ লিস্ট। এরপরে এই জায়গাতে আছে প্যারেন্টাল কন্ট্রোলস। তো এইখানে এটার যে ফিচার্সটা যেভাবে আপনি কাজে লাগাতে পারেন, যেমন আপনার যদি বাচ্চা থাকে আর তার হাতে যদি আপনার ফোন দিতে হয়, তো এমনও হতে পারে অনেক সময় বাচ্চা আনওয়ান্টেড কোনো অ্যাক্টিভিটিস করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি এই প্যারেন্টাল কন্ট্রোল সেকশনে গিয়ে এই জায়গাতে সেট আপ প্যারেন্টাল কন্ট্রোলস ফর আদার চাইল্ড, এই জায়গাতে আপনি সেটা আপনি অন করতে পারেন। যেমন গুগল ফ্যামিলি লিঙ্ক, এটা ইনস্টল করে আপনি এই জায়গাতে অন্যান্য ফিচার্সগুলো ইনক্লুড করতে পারেন। আপনার বাচ্চার জন্য কি কি অ্যাক্টিভিটিস আপনি অ্যালাউ করবেন আর কি কি অ্যাক্টিভিটিস আপনি অ্যালাউ করবেন না, সেটা আপনি নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো এটা অন্য কোনো টিউটোরিয়ালে আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।